السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد আমরা সকলে অবগত আছি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি সাহেব একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো এটা নিয়ে আমাদের দেশে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে আলহামদুলিল্লাহ বলছে, অনেকে রহমতুল্লাহ আলাইহি পাঠ করছে। তো অতি সংক্ষেপে আমরা এই বিষয়ে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত সেটা ক্লিয়ার করছি ইনশাআল্লাহ। যে কোনো মানুষ, তার ঈমানটা হলো মুখ্য বিষয়, তার নামটা মুখ্য বিষয় না। কাদিয়ানি যারা আছে তাদের নামও তো মুসলমানদেরই নাম। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালিগালাজ করছে এই দেশে নাস্তিকদের মধ্য থেকে, তাদের অনেকের নামও তো মুসলমানদেরই নাম। তো এখন ইব্রাহিম রাইসি সাহেব, তার সাথে আমাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, থাকার কোনো সুযোগও নেই। কিন্তু ইব্রাহিম রাইসি সাহেব তিনি যে ধরনের আকীদা পোষণ করেন, সেই শিয়া ইসনা আশারিয়া অথবা ইরানের মধ্যে যে গোত্রগুলো রয়েছে, তাদের আসলে আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলের ব্যাপারে, দ্বীনের মৌলিক বিষয়গুলোতে তাদের আকীদা বিশ্বাস কি, এটা আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে। যদি আপনারা সুনিশ্চিতভাবে প্রমাণ পান যে তাদের আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, তাহলে অবশ্যই আপনারা এই মৃত্যুতে দিল খুলে মন খুলে দোয়া করবেন, শোক প্রকাশ করবেন, ইন্না লিল্লাহ পাঠ করবেন, রহমতুল্লাহি আলাইহি বলবেন। আর যদি এমনটা না পান, বরং ভিন্নটা পান এবং আপনারা নিরপেক্ষভাবে যাচাই করলে এমনটাই পাবেন, তাহলে তার মৃত্যুতে রহমতুল্লাহ আলাইহি বলা অথবা তার আখিরাতের মাগফিরাতের জন্য দোয়া করা কারো জন্যই জায়েজ হবে না। এটা কোরআন দ্বারাও নিষিদ্ধ, হাদিস দ্বারাও নিষিদ্ধ, উম্মাহ সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। হ্যাঁ, এখন দ্বীনের জন্য যদি তার অবদান থাকে সেটা আমরা অস্বীকার করি না, করার সুযোগও নেই। আবু তালেবেরও তো দ্বীনের জন্য অবদান আছে, যেন তেন অবদান না, বরং বিরাট বড় অবদান আছে। এই পরিমাণ অবদান যেটা পৃথিবীর অনেক মুসলমানরও নেই দ্বীনের জন্য। কিন্তু সেই আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করা কি আপনাদের জন্য জায়েজ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন বা করার কথা বলেছিলেন, এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন এবং কোরআন মাজিদের সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন যে ইব্রাহিমের এই কাজের মধ্যে তোমাদের কোনো আদর্শ নাই। ইল্লা কাওলা ইব্রাহিম আলি আবিহি আস্তাগফিরান্না লাক, ইব্রাহিম যে তার বাবাকে বলেছিল, বাবা অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, এতে তোমাদের জন্য কোনো আদর্শ নেই। সুতরাং সহিহ বুখারীর একটা হাদিস সামনে রেখে আমরা বিষয়টা বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও এই দ্বীনকে শক্তিশালী করেন। তো সুতরাং দ্বীনের জন্য যদি কেউ কোনো অবদান রেখেও যায়, তাহলে তার অবদানকে স্বীকার করে নিতে দোষের কিছু নেই। কিন্তু এর জন্য তার আখিরাতের ক্ষমা প্রার্থনা করা, তার মাগফিরাত কামনা করা, রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পাঠ করা, এগুলো কিছুতেই জায়েজ হবে না, হওয়ার সুযোগও নেই। সুতরাং আকীদা বিশ্বাস সবার আগে, ইমোশন তারপরে। ইমোশনকে কেন্দ্র করে আকীদা বর্জন করা এটা কখনোই কোনো মুসলমানের শান হতে পারে না। হ্যাঁ, রাজনৈতিক এবং কূটনৈতিক শোকবার্তা এক্ষেত্রে ভিন্ন বিষয়। যদি কেউ এটা বলতে চান যে হামাস অথবা অমুক এবং তমুক সংগঠন তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে, তো শোকবার্তা জানানো রাজনৈতিক এবং কোনো কূটনৈতিক স্বার্থকে সামনে রেখে সেটা ভিন্ন বিষয়। আর কারো মৃত্যুতে আদর্শিকভাবে অন্তরে ব্যথা পেয়ে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি অথবা আল্লাহ তাকে ক্ষমা করুন ইত্যাদি দোয়া পাঠ করা ভিন্ন বিষয়। শরীয়তকে কিছুতেই বর্জন করা যাবে না, নিজের আবেগকে কিছুতেই শরীয়তের উপর প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে এই বাস্তবতা বোঝার তৌফিক দান করুক, আবেগের জোয়ারে গা ভাসিয়ে দ্বীনের স্বার্থকে কোরবান না করার এই হিম্মত সবার মধ্যে পয়দা করুক। বিশেষ করে সিরিয়ার অনেক মুসলমানদের মধ্যে তো ঈদের আনন্দ বইতে শুরু করেছে, কারণ তারা কাজ থেকে বাস্তবতা জানতে পেরেছে, কে নামের মুসলমান, কে কাজের মুসলমান, তারা দেখতে পেরেছে। সবকিছুকে এক ক্যাটাগরিতে মাপবেন না। তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ, এই উগ্রবাদী রাফেজে শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ, আর মাযহাবগুলোর পরস্পরের ইখতিলাফ অথবা বিভিন্ন মাসলাকের পরস্পরের ইখতিলাফ, এগুলোকে কখনোই এক ক্যাটাগরিতে ফেলবেন না। না হলে দুদিন পর বলবেন কাদিয়ানী আর সাধারণ মুসলমানের ইখতিলাফও সাধারণ ইখতিলাফ, তো মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার না। সব ক্ষেত্রে এই একই আলাপ চলবে না, বরঞ্চ বাস্তবতা বুঝতে হবে। যেখানে ঈমান এবং কুফরের সংঘাত, তাওহীদ এবং জাহেলিয়াতের সংঘাত, সেখানে অবশ্যই আপনাকে তাওহীদের পক্ষে থাকতে হবে, ঈমানের পক্ষে থাকতে হবে। হক আর বাতিলের মধ্যে কোনো নিরপেক্ষতা চলে না। আল্লাহ তাআলা সবাইকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।